তারা কিন্তু অ্যাকশন নিতে পারে। এই কথা শুনে পুলিশ অফিসার ঘাবড়ে যায়। এরপর দেখা যায় পুলিশ অফিসার অভিমন্যুকে চিনে বলে ওঠে, স্যার আপনি এখানে এসেছেন? অভিমন্যু তখন বলে ওঠে, হ্যাঁ, আমি মিস্টার দেবদত্ত রয়ের হয়ে এই কেসটা লড়বো। আর কিছু কাগজ দেখিয়ে বলে ওঠে, এই নেন লিগেল কাগজ। আমি এখন আমার উইকটিমের সঙ্গে কথা বলতে চাই। এই কথা শুনে পুলিশটাও আর বাধা দেয় না। তখন ছুটি সঙ্গে সঙ্গে তার পালক বাবা কাছে গিয়ে বলে ওঠে, বাবা তোমার আর কোনো চিন্তা নেই, অভিমন্যু স্যার তোমার হয়ে লড়বে। তোমার কোনো চিন্তা নেই, উনি অনেক বড় লয়ার। আর আমরা আমাদের আশ্রমও পেয়ে যাব। এই কথা শুনে দেবদত্ত অনেক খুশি হয়ে হাত জোড় করে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। এরপর দেখা যায় অভিমন্যু সেদিন রাতে সকল ঘটনা দেবদত্তর কাছে জানতে চায়। তখন দেবদত্ত বাবুও সকল ঘটনা এক এক করে অভিকে খুলে বলে। অভি কথাগুলো শুনে বুঝতে পেরে যায় দেবদত্ত বাবু সকল সত্য কথা বলছে। তখন এই ছুটিকে বলে ওঠে, এই কেসটা আমি লড়বো। আর এই কেসের প্রমাণ জোগাড় করতে আমার তোমার সাহায্য লাগবে। ছুটিও সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি যা বলবেন আমি সব করব। তা ভিউয়ার্স, অভি যদি এই কেসটা লড়ে আসল অপরাধীদের শাস্তি পাইয়ে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি আসল পরী এটা প্রমাণ হলে সকলের সামনে অভি ছুটিকে পরী বলে ডেকে তাকে জড়িয়ে ধরে। আর এটা দেখে ছুটির আসল বাবা হিরণময় অনেক খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, যার সঙ্গে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গেই হয়েছে। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভি ছুটির অনেক কথা ও তার ব্যবহারে ছোট পরীর সকল কিছু মিল পায়। এই সন্দেহ থেকে অভি ছুটির আসল পরিচয় জানার জন্য মনে মনে বলতে থাকে, আমাকে যেভাবেই হোক ছুটির সঙ্গে তার ছোটবেলার বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে। আমাকে জানতে হবে পরীর সকল কিছু সে কি করে জানলো। ছুটির সঙ্গে অভি আলাদাভাবে কথা বলার জন্য ছুটির কাছে গিয়ে বলে ওঠে, আপনি রেডি হয়ে নিন, আমি আপনাকে নিয়ে একটা জায়গায় যাব। এই কথা শুনে ছুটি প্রশ্ন করলেও অভি কোনো কথার উত্তর দেয় না। এরপর দেখা যায় অভি তার বাইকে করে নিয়ে ছুটিকে একটা জায়গায় নিয়ে যেতে লাগে। আর রাস্তার মধ্যে অঝরে বৃষ্টি শুরু হয়ে যায়। এই বৃষ্টি দেখে ছুটি অনেক খুশি হয়ে সঙ্গে সঙ্গে বাইক থেকে নেমে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে থাকে। আর তখন ছোট বাচ্চারা গল্প শুনতে চাইলে ছুটি তার আবসা আবসা অতীত থেকে সকল গল্প তাদেরকে বলতে থাকে। কথাগুলো শুনে অভি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এটা কি করে সম্ভব? ছুটি এই কথাগুলো জানলো কি করে? আর তখনই ছুটি পড়ে গেলে তার পায়ের নিচে জরুল দেখে অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে তার পরী। আর সেটা প্রমাণ জোগাড় করার জন্য হিরণময় আঙ্কেল আর ছুটির ডিএনএ টেস্ট করায়। আর ডিএনএ টেস্টের রিপোর্টটা সকলের সামনে খুলে দেখতে পায় হিরণময় আঙ্কেল আর ছুটির ডিএনএ রিপোর্ট 100% ম্যাচ করে গেছে। আর এটা দেখে সকলের সামনেই অভি ছুটিকে পরি বলে ডেকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে। আর হিরণময় যখন জানতে পারে এই ছুটি তার আসল মেয়ে পরি, তখন হিরণময় অনেক খুশি হয়ে মনে মনে বলে ওঠে, আমার মেয়ের যার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার সঙ্গেই হয়েছে। এরপর দেখা যায় হিরণময় সকলের সামনেই ঝুমকির কাছে গিয়ে বলে ওঠে, কার কথায় তুমি আমার মেয়ের পরিচয় নিয়ে এই বাড়িতে ঢুকেছো? সত্যিটা বলো। ঝুমকি ফেঁসে যাওয়াতে নিজের মুখেই রুদ্রপ্রসাদ কাঞ্জিলাল, রোমা কাঞ্জিলাল ও পরীর কাকা জ্যোতির্ময় দাশগুপ্তর আসল মুখোশ খুলে দেয়। আর সবটা জানার পরেই হিরণময় রেগে গিয়ে ঝুমকি সহ সকলকেই পুলিশের হাতে তুলে দেয়। তা ভিউয়ার্স, নতুন পর্বে যদি এমনটাই ঘটে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি হচ্ছে আসল পরী এটা জানতে পেরে ছুটিকে ভালোবেসে আপন করে নিল অভি। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ছুটি তার বাবা দেবদত্তের হিয়ারিং এর দিনে অভির ঘরে বসে রেডি হতে লাগে। আর তখনই অভি ঘরে ঢুকে কেসের বিষয়টা নিয়ে ছুটির সঙ্গে আলোচনা করে। সেখানে অভি ছুটিকে বলে ওঠে, ঝুমকি আর তুমি তো একই আশ্রমে ছিলে, ঝুমকি কি কোনোভাবে মিথ্যে কথা বলতে পারে? তখন ছুটি ঝুমকির বিষয়ে সকল ঘটনা অভিকে বলতে থাকে। ঝুমকি যে মিথ্যে কথা বলে আর বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা চুরি করে নেয়, এই বিষয়গুলো শুনে অভি শিওর হয়ে যায় সে যা ভেবেছিল ঝুমকির বিষয়ে সেটাই সত্যি। ঝুমকি কখনোই পরি হতে পারে না। তখন ছুটিকে বলে ওঠে, আজ ওই ঝুমকির মুখ দিয়ে আসল সত্যটা বের করব। এখন অনেক লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। এই বলেই ছুটিকে তাড়া দেয়। ছুটিও তাড়াহুড়ো করে বের হতে লাগলে তখনই খাটের সাথে পায়ে ব্যথা পেয়ে পড়ে যায়। সঙ্গে সঙ্গে অভি ছুটিকে ধরে ফেলে। আর তখনই অভির চোখে পড়ে ছুটির পায়ে থাকা সে কালো জরুলটি। আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, এই জরুলটা, এটা কি তোমার জন্মচিহ্ন? তখন ছুটিও বলে ওঠে, হ্যাঁ। সঙ্গে সঙ্গে অভি আবারও বলে ওঠে, ঝুমকির পায়েও কি একই রকম জরুল আছে? কথাটা শুনে ছুটি অবাক হয়ে যায় আর বলে ওঠে, আমরা তো দুজন একসঙ্গে আশ্রমে ছিলাম। আর ঝুমকি আশ্রমে অনেকবার অসুস্থ হয়েছে, আমি নিজে তার সেবা করেছি, কিন্তু কখনো তো তার পায়ে জরুল দেখিনি। কেন হঠাৎ করে এই জরুলের কথা? ছুটির কথাগুলো শুনে অভি শিওর হয়ে যায় এই ছুটি হচ্ছে তাদের হারিয়ে যাওয়া পরী। তখন অভি অপলক দৃষ্টিতে ছুটির দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমার পরী আমার এতটা কাছে ছিল কিন্তু তাকে আমি কখনো চিনতে পারিনি। এবার সকল প্রমাণ জোগাড় করে ছুটির আসল জায়গায় আমি তাকে পাইয়ে দেব।
এই কথাগুলো ভাবতে ভাবতে নিজের অজান্তেই ছুটির গালে হাত দিয়ে অভি ছুটিকে তার কাছাকাছি নিয়ে আসে। আর সঙ্গে সঙ্গে ছুটি অভিকে ধাক্কা দিয়ে বলে ওঠে, এসব আপনি কি করছেন? আপনাকে না বলেছিলাম আমার উপর আপনি হাজবেন্ডের অধিকার খাটাতে পারবেন না। এই কথা শুনে অভিও কিছুটা স্বাভাবিক হয় আর মনে মনে বলতে থাকে, ছুটি, তুমি হচ্ছে আমার আসল পরী। তোমাকে আমি তোমার আসল জায়গায় বুঝিয়ে দিয়ে তারপর নিজের করে নেব। এই কথাগুলো ভেবে আবারও ছুটির দিকে তাকিয়ে থাকে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বগুলিতে হয় আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। অভি যখন বুঝতে পারে ঈশা ও ঝুমকি মিলে দরজার আড়াল থেকে ছুটি ও তার উপর নজর রাখছে, তখনই অভি ইচ্ছে করে ছুটিকে ভালোবেসে কাছে টেনে নেয়। আর এটা দেখে ঝুমকি কোনোভাবে মেনে নিতে পারে না। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় অভির ছুটির প্রতি এমন ভালোবাসা দেখে ঈশা ও ঝুমকির দুজনেরই সন্দেহ হয়। তাই ঝুমকি আসল সত্যটা জানার জন্য অভির বোন ঈশাকে নিয়ে প্ল্যান সাজায়। ঈশাকে বলে ওঠে, দিদিভাই, আমাদেরকে এদের উপর নজর রাখতে হবে, জানতে হবে এরা আমাদের আড়ালেও কি এমন, নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আছে। ঈশাও ঝুমকির কথায় রাজি হয়ে যায়। এদিকে ঠাম্মি পুজো শেষে বাড়ির সকলের সামনেই অভির মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, তুমি যত চেষ্টাই করো না কেন ওই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মেনে নেওয়ার, আমি ওই মেয়েকে এই বাড়ির বউ হিসেবে মানি না। অভি দাদু ভাইয়ের বউ হতে পারে শুধু পরি দিদি ভাই। এই বলে রাগ দেখিয়ে সেখান থেকে তার ঘরে চলে যায়। অভির মা কিছু বলতে যাবে, তখনই অভি তার মাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আমি দেখছি বিষয়টা। এই বলে ঠাম্মির পিছু পিছু অভিও চলে যায়। আর অভি ঠাম্মির কাছে গিয়ে বলতে থাকে, ঠাম্মি, তুমি এমনটা কেন করছো? কেন তুমি ছুটির সঙ্গে এমনটা করছো? কেন ছুটিকে তুমি আমার বউ হিসেবে মেনে নিচ্ছ না? আমি তো ভালোবেসে তাকে বিয়ে করেছি। তুমি কেন আমার ভালোবাসার মূল্য দিচ্ছ না? ঠাম্মি তখন রাগ দেখিয়ে বলে ওঠে, তুমি যত চেষ্টাই করো না কেন ওই মেয়েকে আমার কাছে ভালো সাজানোর, আমি ওই মেয়েকে তোমার বউ হিসেবে মানি না। তখন অভি ঠাম্মিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বলে ওঠে, আজ যদি দাদু বেঁচে থাকতো তাহলে সত্যি কি দাদু আমার ইচ্ছেটা ভালোবাসার গুরুত্ব দিত না? তখন ঠাম্মি ইমোশনাল হয়ে বলে ওঠে, আমার সহ্য হয় না ওই মেয়েটাকে। ছুটির এমন অপমান দেখে অভি বলে ওঠে, তাহলে তো বেরিয়ে দিতে হয় আমাকে এই বাড়ি থেকে। ঠাম্মিও তখন কান্না করে বলতে থাকে, তুমি পরি দিদি ভাইকে এত সহজে ভুলে যাবে আর সেটা আমি মুখ বন্ধ করে সহ্য করে নেব? আর এই সকল কথা দরজার আড়াল থেকে ছুটি শুনতে থাকে আর কষ্ট পেয়ে মনে মনে বলতে থাকে, উকিল স্যার এমনটা কেন করছে আমাকে জানতেই হবে। এই বলেই সেখান থেকে অভির রুমে চলে যায়। এদিকে অভি ঠাম্মির সঙ্গে আর কোনো কথাই না বলে তার রুমে এলে ছুটি তখন প্রশ্ন করে বলে ওঠে, কেন করছেন এমনটা উকিল স্যার? অভি তখন ছুটিকে ডিল মনে করিয়ে দিয়ে বলে ওঠে, ডিল অনুযায়ী আমাদের একে অপরের জীবনে নাক গলানোর কোনো অধিকার নেই। আমরা শুধু 1 বছর এক ছাদের তলায় থাকবো। এই কথাগুলো বলার সময় ঝুমকি আর ঈশা দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শোনার চেষ্টা করে। আর এদিকে অভি কথাটা বলে চলে যেতে লাগলেই ছায়া দেখে বুঝতে পারে কেউ তাদের উপর নজর রাখছে। সঙ্গে সঙ্গেই অভি নাটক করে ছুটিকে কাছে টেনে নেয় আর বলতে থাকে, আমরা স্বামী স্ত্রী, আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। যে যা বলুক বলুক, আমরা তো একে অপরকে ভালোবাসি। এই বলেই ছুটিকে কাছে টেনে নিতে থাকে। ছুটি তখন বারবার অভিকে বলতে থাকে, এটা আপনি কি করছেন? এটা কিন্তু স্বামী সুলভ ব্যবহার হয়ে যাচ্ছে আমাদের ডিলে। কিন্তু এই কথা বলার সময় অভি ছুটির মুখটা চেপে ধরে আর ছুটিকে জড়িয়ে ধরে তার কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলতে থাকে, বাইরে কেউ আমাদের উপর নজর রাখছে, তাই কিছুক্ষণের জন্য চুপ থাকুন আর সহ্য করে নিন। কথাটা শুনে ছুটিও বাইরের দিকে তাকায় আর দেখতে পায় ঝুমকি তাদের উপর নজর রাখছে। এদিকে ঝুমকি অভি ও ছুটিকে রোমান্টিক অবস্থায় দেখে অনেক রেগে যায় আর অভির বোন ঈশাকে রাগ দেখিয়ে বলতে থাকে, এসব কি হচ্ছে দিদি ভাই? এই বলে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যেতে লাগে। তা ভিউয়ার্স, অভি ও ছুটির রোমান্টিক খুনসুটি দেখতে আপনাদের কেমন লাগছে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। তিতলি আবারও নাটক করে রাহুলদের বাড়িতে থাকতে চাইলে তখন রাহুলের বাবা নিজে পিসিমাকে তিতলির আসল উদ্দেশ্য বলে দিয়ে সকলের সামনে তিতলিকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। তিতলি রাহিকে রাহুলের জীবন থেকে সরানোর জন্য মনে মনে বলতে থাকে, আমাকে যেভাবে হোক এই বাড়িতেই থাকতে হবে, নয়তোবা দিদিভাইকে আমি রাহুলের জীবন থেকে সরাতে পারবো না। আর এর জন্য আমাকে একজনের আশ্রয় নিতে হবে, সেটা হচ্ছে পিসি ঠাম্মি। পিসি ঠাম্মিকেই আমি বুঝালে যেভাবেই হোক এ বাড়িতে থাকতে পারবো। আর এই বাড়িতেই থেকে আমি রাহুলের জীবন থেকে দিদিভাইকে সরাবো। আর রাহুল আমার, শুধু আমার। এই কথাগুলো ভেবে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তিতলি রাহুলের কাছাকাছি যাওয়ার জন্য রাহুলের রুমে যায় আর সেখানে রাহুলকে একা পেয়ে আবারও রাহুলের কাছে গিয়ে বলতে থাকে, রাহুল, তুমি যত চেষ্টাই করো না কেন আমার থেকে তুমি দূরে যেতে পারবে না। আমি তোমাকে যেভাবেই হোক দিদিভাইয়ের কাছ থেকে কেড়ে নেব, তুমি শুধু আমার। এই কথা শুনে রাহুল আরো রেগে যায়। সঙ্গে সঙ্গে তিতলির উপর রেগে বলে ওঠে, এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যাও। তখন তিতলি আরও রাহুলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। ঠিক সেই সময় রাহুলের বাবা রাহুলের রুমে এসে এই সকল ঘটনা দেখে তিতলির উপর অনেক রেগে যায় আর চিৎকার করে বলে ওঠে, এসব কি হচ্ছে? তিতলি,
তিতলিও রাহুলের বাবার কণ্ঠ শুনে ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় রাহুলের বাবা রেগে তিতলির হাত ধরে টেনে ড্রয়িং রুমে সকলের সামনে নিয়ে আসে। পিসিমা সবটা দেখে সঙ্গে সঙ্গে রাহুলের বাবাকে বলে ওঠে, এসব তুই কি করছিস? ওই মেয়েটা তো অসুস্থ, মেয়েটাকে এভাবে টেনে আনলি কেন? তখন রাহুলের বাবা রেগে বলতে থাকে, পিসিমণি তুমি এই মেয়ের ঘটনা যদি জানো, তুমি নিজে থেকেই এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। এই কথাগুলো শুনে সঙ্গে সঙ্গে রাহুলের মা রাহুলের বাবাকে আটকানোর চেষ্টা করে আর বলতে থাকে, এসব তুমি কি করছো? এটা যদি শুনে পিসিমা তো এ বাড়িতে এক মুহূর্তও থাকবে না। রাহুলের বাবা তখন আবারও বলতে থাকে, এই আসল সত্যটা আমি কতদিন লুকিয়ে রাখবো? এই সত্যটা লুকানোর কারণেই তো এই ঝামেলাটা হচ্ছে। আমি আর কোনো কিছু লুকাবো না। আর পিসিমার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে, পিসিমা তোমার থেকে একটা বড় সত্য লুকানো হয়েছে। এই তিতলির সঙ্গে